সফলা একাদশী ব্রত কবে কোন দিনে করতে হবে? তো দেখেন, এই একাদশী ব্রত যে শুধুমাত্র বৈষ্ণবদের জন্য এটি এমনটি নয়, সকল সনাতনীদের জন্য এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। অনেকেই বলেন যে আমরা এই মতে রয়েছি বা অমুক মতে রয়েছি, এরকমভাবে অনেকে বলেন যে আমরা একাদশী ব্রত পালন করব না, কিন্তু এমনটি নয়। সকল সনাতনীদের জন্য একাদশী ব্রত অবশ্যই পালন করা কর্তব্য। কারণ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য আমরা কিন্তু এই একাদশী ব্রত পালন করব। কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করার জন্য আমাদের একাদশী ব্রত পালন করতে হয়। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহাশয় ব্রত মাহাত্ম্য কথায় একাদশীর কথা বারবার উল্লেখ করে বলছেন যে একাদশী পালন করলে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রীতি ভক্তি লাভ হয়ে থাকে এবং অনেক জন্মান্তরের পাপ তাপ সমস্ত কিছু দূরীভূত হয়ে যায়। তাহলে কেন আমরা একাদশী ব্রত পালন করব না? অবশ্যই আমরা এটি পালন করব। কে কোন মত পথে রয়েছে এটি আমাদের না দেখে কৃষ্ণ প্রেম লাভ করার জন্য আমাদের একাদশী ব্রত পালন করতে হবে। তো কোন দিনে আমাদের এই সফল একাদশী ব্রত পালন করতে হবে? তো আগামী 26শে ডিসেম্বর এবং 10ই পৌষ বৃহস্পতিবারে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে এবং 27শে ডিসেম্বর 11ই পৌষ শুক্রবারে আমাদের ব্রতের পালন করতে হবে। বাংলাদেশে যে সময়ের মধ্যে ব্রতের পালন করতে হবে সকাল 9:53 মধ্যে এবং ভারতবর্ষ সকাল 9:23 মধ্যে ব্রতের পালন করতে হবে। তো আমরা এবার শ্রবণ করব কোন মন্ত্র উচ্চারণ করে ব্রতের পালন করতে হয়। শ্রী শ্রী একাদশী পালন মন্ত্র। অজ্ঞান তিমিরন্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখে নাথ জ্ঞান দৃষ্টি প্রদাভব। এবার আমরা শ্রবণ করব ব্রতের মাহাত্ম্য কথা। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহাশয়কে স্বয়ং ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করিয়েছিলেন। তো এবার আমরা সেটি শ্রবণ করব। সফলা একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তিলাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লম্ভক বাস করত। বহুদিন পর
তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতন ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্বক দিব্য রূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাষ্ট্র যজ্ঞের ফল লাভ হয়। জয় শ্রী রাধে। সকলের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে এখানে শেষ করছি।